এই পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় নেতা বাইরার সম্মানিত মহাসচিব বীর মুক্তিযোদ্ধা জনাব আলী হায়দার চৌধুরী। বাইরা সম্মিলিত গণতান্ত্রিক জোট কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত সজ্জন ব্যক্তি, জনপ্রিয় নেতা কাজী মফিজুর রহমান, এবং আজকের এই ইফতার মাহফিলের প্রধান অতিথি আমাদের প্রাক্তন সংসদ সদস্য জনাব আঙ্গুর ভাই, এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার অত্যন্ত কাছের বন্ধু, দীর্ঘদিনের সাথী, বাইরার প্রাক্তন সিনিয়র সহসভাপতি শফিকুল আলম ফিরোজ, আটাবের প্রাক্তন সভাপতি এবং বাইরার প্রাক্তন মহাসচিব জনাব মনসুর আহমদ কালাম, বাইরার বর্তমান সহসভাপতি আবুল বারাকাত ভূঁইয়া, আটাবের প্রাক্তন মহাসচিব আসলাম, এবং বাইরার প্রাক্তন সহসভাপতি এবং হাবের সভাপতি জনাব আব্দুসমান ভূঁইয়া, এবং বাইরা বর্তমান কার্যনির্বাহী কমিটির কল্যাণ সদস্য জনাব আশরাফ উদ্দিন সহ বাইরা কার্যনির্বাহী কমিটির অনেক নেতৃবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন স্তরের বিভিন্ন সময়ে নেতৃত্ব দানকারী বাইরার কর্মকর্তাবৃন্দ, এবং আজকের এই সমাবেশে আমার বাইরা পরিবারের প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আজকের ইফতার মাহফিল, এই ইফতার একটা বরকতময় মুহূর্ত। এখানে অন্য কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই। এই সময় শুধু আমরা আল্লাহ পাকের কাছে আমরা দোয়া চাইতে পারি, আল্লাহ যেন আমাদের আজকের ইফতার কবুল করেন। আমরা বাইরা পরিবারের ভাই ও বোনেরা আজকে এখানে সমবেত হয়েছি একটা পবিত্র উদ্দেশ্য নিয়ে। আমরা এই পবিত্র রমজান মাসে একসাথে ইফতার করব এবং আগামী দিনের যে স্বপ্ন পূরণের প্রত্যাশায় আমরা বাইরাকে দেখতে চাই, একটা গতিশীল বাইরাকে দেখতে চাই, একটা শক্তিশালী বাইরাকে আমরা প্রত্যাশা করি। আমরা কারো কোনো সমালোচনা, আমরা সমস্ত সমালোচনাকে আমরা গ্রহণ করে আমরা আমাদের ইচ্ছাগুলোকে আমরা সবার মাঝে বিলিয়ে দিতে চাই। আমরা চাই একটা গণতান্ত্রিক বাইরা, আমরা চাই একটা শক্তিশালী বাইরা, আমরা চাই সমস্ত শ্রমবাজারগুলো আমাদের সকল সদস্যদের জন্য উন্মুক্ত করে দেখ, আমরা যাতে সবাই মিলে একসাথে কাজ করতে পারি এবং আমরা বেশি করে আমাদের কর্মী পাঠাতে পারি। সেই শক্তি আমাদের আল্লাহ পাক যেন আজকের ইফতার মাহফিল থেকে সেই শক্তি দান করুন, সেই তৌফিক দান করুন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে এবং আজকের এই ইফতার মাহফিল যাতে কবুল করে আল্লাহ পাকের দরবারে এই কামনা করছি, এবং আজকের উপস্থিতি সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।